ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي আসসালামু আলাইকুম। صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন মেহেরবানি করে আর কি, আমরা সেই কবে এখান থেকে কয়েক মাস আগে আমরা আরবি হরফ থেকে শুরু করছিলাম। আজকে আমরা সর্বশেষ আরবি যে তাজবিদের নিয়ম কোরআন পড়ার ক্ষেত্রে, সেই নিয়মে এসে উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি এবং পড়া শুরু করি। আমরা এখন যেটা পড়তেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে মিম সাকিনের বিবরণ। যজমালা মিমকে মিম সাকিন বলে, যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন তিন প্রকারে পড়তে হয়। একটা হচ্ছে ইকফায়ে শাফাবি, ঈদগামে শাফাবি, ইজহারে শাফাবি। ঠিক আছে? ইকফায়ে শাফাবি যেটা, এটা হচ্ছে বা, শুধুমাত্র বা, একটা হরফ। অর্থাৎ যদি মিম সাকিনের বামে বা থাকে, তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। যেমন তারমিহিম বিহিজারাতিম, এখানে এই যে হামিমজের হিমের এখানে মিম আছে সাকিন অবস্থায়, এই জন্য এই বাকে গুণনা করতে হবে, হিম। ঠিক আছে? এই মিমকে গুণনা করতে হবে। তারমিহিম বিহিজারাতি, তারমিহিম বিহিজারাতি। ওকে, এটা গেল কি ইকফায়ে শাফাবি। আলাইহিম বিমুসাইতির, লাহুম বিল খায়রি। তারপরে হচ্ছে রব্বাহুম বিল গায়বি ওয়া মা হুম বিমুমিনিন ইয়াতাসিম বিল্লাহ ইয়াতাসিম বিল্লাহ ইয়াতাসিম বিল্লাহ। ওকে, এটা গেল কি, এটা গেল হচ্ছে ইখফায়ে শাফাবি। ইখফায়ে শাফাবি মানে যদি মিম সাকিনের পরে, দুঃখিত, যদি মিম সাকিনের পরে বা থাকে, বা হরফ থাকে, তাহলে ওই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। এটা হচ্ছে ইকফায়ে শাফাবি। ঠিক আছে? এর পরেরটা হচ্ছে কি ঈদগামে শাফাবি। ঈদগামে শাফাবি হচ্ছে কি, যদি মিম সাকিনের বামে মিম থাকে, তাহলে দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে গুণনা সহ পড়তে হবে। প্রথম মিমকে বাদ দিয়ে দ্বিতীয় মিমকে তাসদিদ সহ গুণনা করে পড়তে হবে। যেমন লাহুম মা ইয়াশাউ, লাহুম মা ইয়াশাউ ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ আলাইহিম
মুরসাদা আলাইহিম মুরসাদা عليهم مطرا عليهم مطرا إليكم مرسلون إليكم مرسلون إليكم مرسلون وهم محتدون وهم محتدون وهم محتدون ওকে তারপরেরটা আমরা ইখফায়ে সাফাবি ইখফায়ে সাফাবি হচ্ছে ইজহারের যে মানে এই যে ইজহারে সাফাবি সরি এটা হচ্ছে ইকফা না এটা হচ্ছে ইজহারে সাফাবি ইজহারে সাফাবির হচ্ছে 26টা হরফ মানে মিম এবং বা বাদে যতগুলো হরফ আছে সেগুলো কি সব ইজহারে সাফাবির হরফ এখন মিম এবং বা ব্যতীত যদি অন্য কোনো হরফ মিম সাকিনের পরে আসে তাহলে কি মিমকে গুন্না ছাড়া ইজহার করে পড়তে হবে অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে মিমকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে যেমন আলহামদু আলহামদু আলাম তারা কাইফা আলাম তারা কাইফা আলাম তারা কাইফা আলাম ইয়াজআল আলাম ইয়াজআল আলাম ইয়াজআল আলাম ইয়াজআল ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ وبحمدك 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 الله يستهزئ بهم الله يستهزئ بهم ويمودهم এখানে গুণনা হবে না ويمودهم في طغيانهم يعمهون الله يستهزئ بهم এখানে এরকম ভাবে গুণনা হবে না الله يستهزئ بهم ويمودهم في طغيانهم يعمهون ويمودهم في طغيانهم يعمهون ঠিক আছে তাহলে এটা কি গেল মিম সাকিন গেল এর আগে আমরা নুন সাকিন পড়ছি এরপর হচ্ছে র শব্দটা র শব্দটা দুই ভাবে পড়তে হয় একটা হচ্ছে পোর একটা এবং বারিক পোর মানে হচ্ছে কি মোটা আর বারিক মানে হচ্ছে পাতলা পোর মানে হচ্ছে মোটা আর বারিক মানে হচ্ছে পাতলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন হুজুর আমি অনেক চেষ্টার পর হয়ে ঢুকলাম আমি ভালো নাই আচ্ছা আল্লাহ সহজ করুক আপনার জন্য বুঝতে পারতেছি না, আজকে 2 দিন কি আমার কি হয়েছে আমি ঢুকতে পারতেছি না ক্লাসে ঢুকলে বাদ দিয়ে দেয় জানি না আল্লাহ হয়তো এটার মধ্যেই আপনার ভালাই রাখছেন এজন্য আচ্ছা আমরা এখন পড়তেছি পড়ার পরে কথা হবে ইনশাআল্লাহ
র শব্দটা দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে মোটা করে, একটা হচ্ছে পাতলা করে, পোর এবং বারিক দুইটা ভাবে। এটার পাঁচটা অবস্থায় পোর হয়, অর্থাৎ পাঁচ ভাবে পড়লে মোটা করে পড়তে হয়। যেমন র এ জবর অথবা পেশ থাকলে, যেমন আমরা পড়ি রহিমুন, রহিমুন, রব্বানা, 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 রুজিক, রুজিকু, রুজিকু, র পেশ রুজ হাজে জি, রুজি কপাও পেশ কু, রুজিকু, রুবামা, রুবামা, রসুলুন, 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 হুশিরত, 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 আর রহমান। আচ্ছা, একটা হলো কি, যদি র শব্দ, র তে যদি কি আসে, জবর অথবা পেশ আসে, তাহলে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। এর পরেরটা হচ্ছে কি, র তে যদি, র সাকিনের ডাইনে যদি জবর হয়, র সাকিন তারপরে ডাইনে যদি জবর হয়, অর্থাৎ রয়ে সাকিন আছে তারপরে যদি কি থাকে, তার আগে যদি জবর জবর। থাকে, র সাকিন আছে তার আগে যদি জবর থাকে, এই যে আগে জবর আছে দেখেন সবগুলাতে, এই যে, এই যে, এটা পেশ আছে, এটা হবে না। এটা জবর আছে, এটা জবর আছে, এটা আবার পেশ আছে, পেশ হইলে হবে না। ও আচ্ছা, এখানে লিখছে তো জবর অথবা পেশ হইলে, সরি আমি নিজেই তো ভুলে গেছি, নিজেই লিখে নিজেই ভুলে গেছি। তাহলে র সাকিনের ডাইনে যদি কি থাকে, পেশ অথবা জবর থাকে, তাহলে কি করতে হবে, এটাকে পুর করে পড়তে হবে। যেমন ইয়ারহামু, 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 তুরহামু, 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 আরসালা, 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 তারমিহিম, 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 তুরজাউন, তুরজাউন, তুরজাউন। তারমিহিম, তারমিহিম, তুরজাউন, তুরজাউন, তুরজাউন। তাহলে এটার নিয়ম কি, র সাকিনের ডানে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে রকে মোটা করে পড়তে হবে। তার যেমন আরসালা। ওকে, তৃতীয় নিয়ম হচ্ছে সাকিন তার ডানের খালি আলিফ, তার ডানের জের, ঠিক আছে, থাকলে সে পুরো পর
করে পড়তে হয়। যেমন র সাকিনের পরে যদি কি থাকে, খালি আলিফ থাকে, তাহলে সেটাকে সাকিন করে পড়তে হবে। যেমন আমিন তাসদ, মানির তাদ, মানির তাদ, মানির তাদ, ইন্নিরতাবতুর, ইন্নিরতাবতুম, 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 রব্বি, রব্বির, রব্বির হুজুর এখানে রাজিউন। হুজুর হুজুর, এখানে কি হবে বলেন তো? এখানে ইনির তাবতুম, এটা হবে না? ইনির তাবতুম, ইন্নির হবে, ইনির ইন্নি। হবে, ইন্নি হবে না, কারণ এখানে তাসদিদ নেই। ইনির আমি এই জন্য তাবতুম, তো আমি এই জন্যই তো বলতেছি, ওই যে আপনি এখানে ইন্নির গুণা করছেন, এই জন্য বলতেছি আর কি। এখানে তো হবে ইনির তাবতুম। এখানে এখানে গুন্নাও হবে না, এখানে কোনো টানও হবে না, এখানে হ্যাঁ, ডিরেক্ট হ্যাঁ, পড়তে হ্যাঁ, হ্যাঁ, হবে। আমি পরেরটাও ভুল সেটাই। পড়ছি, কারণ আমি দেখতেছিলাম যে আপনারা খেয়াল করতেছেন কিনা। আজকে আরেকটা ব্যাচ যাদের পড়ায় ওনাদেরকে দুই জায়গায় ভুল ভুল আমি বলছি তার আগে যে আপনারাও আমার ভুল ধরবেন। একে বারবার বলছি, তারপরেও ওনারা কি খেয়াল করতেছে না। তখন আমি বুঝলাম যে এনারা খেয়াল করতেছে না পড়ার মধ্যে। পরে আমি বললাম যে অমনোযোগী। দেখেন, এরকম অমনস্ক হলে কিন্তু বিপদ হয়ে যাবে, শেষ পর্যন্ত উঠাইতে পারবেন না। ইনির হ্যাঁ, তাবতুম, হ্যাঁ। ইনির তাবতুম, রব্বির জিউন, রব্বির জিউন, রব্বির জিউন, আমির তাবু, সর্বশেষটা হচ্ছে আমির তাবু, আমির তাবু, আমির তাবু। আচ্ছা, তারপরটা হচ্ছে যদি র এর, র সাকিনের ডাইনে যদি জের আর বামেও যদি একই শব্দ হরফে মুত্তাসিলা থাকে, তাহলে র কে পুর করে পড়তে হবে। আমি সহজে বলি, যদি র সাকিনের ডাইনে যদি কি থাকে, জের, বামে যদি একই শব্দ থাকে, অর্থাৎ ডাইনে এবং বামে যদি কি থাকে, একই শব্দের হরফ থাকে, তাহলে কি করতে হবে, সেটাকে পোর করে পড়তে হবে। যেমন কফ কাফ, কফ কাফ যদি থাকে, কফ কাফ যদি থাকে, তারপরে আপনার হচ্ছে ফা কাফ যদি থাকে, ঠিক আছে, এরকম যদি থাকে, প্রথমটাতে কারোর সাথে মিল নেই। কিরতসিন, কিরতসিন,
ফিরকাতুন 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 কিরতাসিন হুজুর কি ফিরত আছেন বলছিলাম যে কাপ না কিরতাসিন এটা বলতেছি এটা কিরতাসিন দেখেন তো ঠিক আছে কিনা কেমনে ঠিক হতো ভুল হয়েছে কোথায় বলেছে ইয়া তো আপনি তা ধরতেছেন এই তো কাপ হয়ে গেল না এটা তো ত হবে কিরতাসিন এটা কাপ কেন হবে কাপ কি এরকম নাকি এটা তো ত হবে ভাইজান জি হুজুর ঠিক আছে তো। কিরতাসিন তারপরটা হচ্ছে তীর তো সিন ফিরকা ফিরকাতুন ফিরকাতুন قرطاسٍ فرقات فرقات مرصادا 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 فرقات مرصادا مرصادا তাহলে এটা আমরা কি বললাম যে র সাকিনের বামে ডাইনে যদি কি থাকে জের অথবা র সাকিনের বামে যদি একই শব্দ হরফ মুত্তাসিল অর্থাৎ আমি বলি শুনেন একই শব্দের হরফ বলতে কি ফা কফ ত জ গইন আইন গইন যদি এরকম থাকে তাহলে র শব্দ মোটা করে পড়তে হবে যেমন ফিরকাতুন ওকে এরপরে হচ্ছে অকাফের কারণে যদি র সাকিন বা তার ডাইনে ইয়া ব্যতীত সকল অন্য ঠিক আছে এখানে আমি সরি আমি বলতেছি ওয়াক্কাফের কারণে মানে থামার কারণে যদি সাকিন তার ডাইনের ইয়া অথবা সাকিনকে ব্যবহার না করতে পারে সেক্ষেত্রে করণীয় কি এই যেটা ওয়াক্কাফের কারণে র সাকিন তার বামে আচ্ছা তাহলে আমি আরেকবার বলি ওয়াক্কাফের কারণে যদি র সাকিন তার ডাইনে ইয়া ব্যতীত ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ সাকিন না যদি আর কোনো হরফ যদি না থাকে ঠিক আছে বা সাকিন না থাকে অর্থাৎ র এর উপরে যে সাকিন আছে কইছে
আমরা 1 মিনিট দোয়া পড়ে নিই। রব্বিশ রাহলি সদরি ওয়াসসিরলি, রব্বিশ রাহলি সদরি ওয়াসসিরলি। ওয়াক্কাফের কারণে যদি সাকিন তার ডাইনে ইয়া ব্যতীত, ঠিক আছে, ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফে সাকিন হয়, তাহলে তার ডাইনের জবর অথবা পেশ শাহরুন আলাইহু মাব। লাইলাতুল কদর। আচ্ছা, প্রত্যেকে একটা করে পড়েন। প্রথমটা বেলাল ভাই পড়েন। কিভাবে পড়তে হবে, যে নুন সাকিনের পরে যদি ইয়া সাকিন ব্যতীত, অর্থাৎ নুন সাকিনের সরি র এর আগে বা পরে যদি কি থাকে, ইয়া ব্যতীত, ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ থাকে, তাহলে ওয়েলকাম। শাইরুন, শাহরুন, 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 লাইলাতুল কদর, ওয়াল ফজর, ওয়াল ফাজরি। ওয়াল আচ্ছা, এবার ফজর, হিমেল ভাই আপনি শেষের দুটো পড়েন। শেষের দুইটা জি জি, শেষের দুইটা। লাফি কুসরি ওয়াল আসরি ওয়াল আসরি লাফি কুসরি ওয়াল আসরি একটা শুনতে পাইছি আর একটা শুনতে পাইনি। শেষের দুইটা বলবে হচ্ছে হিমেল ভাই, হিমেল ভাই। লাফি কুসরি ওয়াল আসরি ওকে, মাশাআল্লাহ হচ্ছে। ওয়াল র, লাফি খুসরি, লাফি কুসরি ওয়াল আসরি ওয়াল আসরি জি মাশাআল্লাহ, এবার হয়েছে। তাহলে আমরা আবার পড়ি। শাহরুন লাইলাতুল কদরি ওয়াল ফাজরি ওয়াল ফাজরি ওয়াল ফাজরি লাফি খুসরি লাফি খুসরি والعصر والعصر। ওকে, আর আরো চারটা নিয়ম আছে, যে চারটা নিয়মে রকে বারিক করে পড়তে হয়। আমরা আজকে সেগুলো পড়বো না, আমরা আজকে নিচ থেকে কিছু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এখান থেকে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, প্রথমে হচ্ছে এমডি। আচ্ছা, তারেক আজিজ ভাই প্রথম দুই লাইন আপনি পড়েন এখান থেকে। এখানে প্রথম দুই লাইন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রথম দুই লাইন পড়েন। রব্বি জিদনি ইলমা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আনহু মালুহু ওয়া মা কাসাবা,
এখানে একটু ইন ওয়াক্কাফের চিহ্ন আছে, কাসাবা হবে না, কাসাব। ও কাসাব, হ্যাঁ, ওয়াক্কাফে চিহ্ন আছে। আনহু মালুহু ওয়া মা কাসাব মিন হাবলিল ওয়ারিদ। রিদ, মিন এখানে এখানে টান হবে। হাবলিল ওয়ারিদ। মিন মিন হাবলিল ওয়ারিদ। হাবলিল ওয়ারিদ। মিন হাবলিল ওয়ারিদ। হচ্ছে নিচের লাইনটা বেলাল ভাই পড়েন, 3য় নাম্বার লাইন। বিসমিল্লাহির আজরু গায়রু আজরুন গায়রু, আজরুম গায়রু আজরুন গায়রু আজরুন গায়রু মামনুন আজরুন গায়রু মামনুন। আজরু গায়রু মামনুন ইয়াউমাইজি ইয়াউমাইজি ইয়াজদুরুন নাসু আশতাতা ইয়াউমাইজিন ইয়াজদুরুন নাসু আশতাতা ইয়াউম يوم يصدر الناس أشتاتا يوم وعليكم يومئذ يصدر الناس أشتاتا। আমরা যে সূরা আছে না, আজরুন গায়রু মামনুন, أشتاتا সূরা মারইয়াম। يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس। يومئذ يصدر الناس أشتاتا ওকে, মাশাআল্লাহ। তারপর লাইন পড়েন হিমেল ভাই। فأنزلتكم نارا تغزى فأنذرتكم فأنذرتكم نارا تلظى ترضى وهو الغفور الودود وهو وهو الغفور الغفور الودود। الودود। এই তো মাশাআল্লাহ, আপনারা তো ভালোই পড়তে পারতেছেন। আজকে কি সবাই একটু প্র্যাকটিস করছিলেন? জি হুজুর, আমি একটু করছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রা। আপনারা যারা যারা সুন্দর করে আর কয়েকদিনের মধ্যে কোরআন পড়তে পারবেন তাদের জন্য বই গিফট আছে ইনশাআল্লাহ। আর যে নিয়মিত ক্লাস করছে আমাদের হিমেল ভাই, তার জন্য তো অবশ্যই বই গিফট আছে। আপনারা সবাই বাসার অ্যাড্রেস দিয়ে দিবেন, বাসায় আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব। জি ইনশাআল্লাহ। বইলে আগে কে নিয়মিত ক্লাস করছে হিলে বেলাল ভাই বই পাইতো যদি শেষের ক্লাসগুলো নিয়মিত করতো। বেলাল ভাই সৌদির বাড়ির গোটা দায়িত্বে আছে, এই জন্য ক্লাসে ঢোকে না। হ্যাঁ, উনি আমার পুরা একটু ঝামেলা মানে আমি দায়িত্বে আছি বলতে পারেন, একটু ঝামেলা হয়েছে মাঝে মধ্যে সামলান লাগে, তো ড্রাইভার সামলান লাগে, এদিক দিয়ে ম্যাডামের সামলান লাগে, আবার সাজালা সামলান লাগে। আচ্ছা,
আমরা এখান থেকে পড়ি সফান সফা, সফান সফা, নাফসুন শাইয়া। বেলাল ভাই পড়েন তো এখান থেকে, আমাদেরকে একটু নাফসুন পড়ে শোনান। শাইয়া। সারাদিন শুধু ওই সৌদি ওদেরকে সামলাইলে হবে? পড়েন, একটু পড়ে শোনান আমাদেরকে। হুজুর আমার দিকে না, আমার দিবেন পরে না, আমার আঘাত দিতে আমি তো এমনিতে ডরাই। আরে মিয়া ডরাই ডরাই করে লাভ আছে? ভুল হইলে আমরাই না, আপনার ভুল হইলে তো আমরা আপনাকে হেল্প করব। বুঝি না হুজুর, আপনার সামনে তো একেরে গা কাঁপে খালি, আমি তো এমনি হতে পারি মাঝে মধ্যে। ইউনুস ভাই আপনি পড়েন। ইউনুস ভাই এমনিতে আমি রাজি গেছে। ইউনুস ভাই নাই দেখতেছি, ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা তারেক আজিজ ভাই আপনি পড়েন, এখান থেকে 3 লাইন পড়েন, পড়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সফান সফা, নাফসুন শাইআ, সালামুন কাওলাম মির রাব্বিহিম, সালামুন কাওলাম মির রব্বির রব্বির রহিম। রহিম, রব্বির রহিম। ونزل ونخل 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 سوان ونخل سنوان সিনওয়ান। হুজুর এখানে ওই যে ওয়াক্কাফ চিহ্ন নিয়ে এটা নাকি? না এখানে ওয়াক্কাফের চিহ্ন নেই, ওটা ওর, এমনি চিহ্ন। ও আচ্ছা, সিনওয়ানুন সিনওয়ানুন মিম্মা ইন সাদিদ। মিম্মা ইন সাদিদ হইছে। যুররিয়াতুন দিআফ, তুন না তো, যুররিয়াতান দিআফ। যুররিয়াতান দিফা জি দিফা দিআফান, যুররিয়াতান দিআফান। যুররিয়াতান দিফান কুওয়াতিন দিআফান। দিফান। তিলকা ইযান কিসমাতুন তিলকা দিরা ইযান কিসমাতুন দিজান। দিজান। তারপর টুকু সাঈদান তাইয়িবান, মাশাআল্লাহ সাঈদান তাইয়িবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। এই পড়াটা আসলে অত্যন্ত জড়িয়ে লেখা, যত নিয়মের একবারে সব এক জায়গায় করা। ওকে জি আমরা জি দর্শক